কিরে দোস্ত, একা একা এখানে কি করছিস? আর তোর চোখ কাঁদছিলি নাকি? কি হয়েছে আমাকে বলবি না? আরে না, কিছু না। চোখে মনে হয় কিছু একটা পড়েছে। তুই এখানে কি করছিস? আমার সাথে চালাকি? আমি তোর মুখ দেখেই সব বুঝতে পারি। সত্যি করে বল, কি হয়েছে? আন্টি কি আবার কিছু বলেছে? মা মা খুব অসুস্থ রে। ডাক্তার বলে দ্রুত অপারেশন করতে হবে। অনেক টাকা লাগবে। কি করব কিছুই বুঝতে পারছি না। মা ছাড়া আমার আর কেউ নেই রে। আরে বোকা, এই কথা আমাকে আগে বলবি তো। টাকার জন্য তুই চিন্তা করছিস কেন? চিন্তা করব না বল? আমি কোথায় পাবো এত টাকা? আমি আছি না? তোর মা তো আমারও মা, তাই না? তুই আমার ভাইয়ের মতো। তোর সমস্যা মানে আমার সমস্যা। না রে, এমনিতে তোর কাছ থেকে অনেক টাকা সাহায্য নিয়েছি। আর কত? তোর টাকার উপর আমার কোনো অধিকার নেই। অধিকারের কথা কে বলেছে? এটা আমার দায়িত্ব। তুই যদি আমাকে সত্যি বন্ধু ভাবিস, তাহলে চুপচাপ টাকাটা নিবি। তুই এভাবে বলিস না প্লিজ, আমি তো পারবো না। চুপ থাক। তোর মায়ের চিকিৎসার চেয়ে বড় কিছু হতে পারে না। আমি কালই তোকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর কোনো কথা না। আমি কি বলে তোকে ধন্যবাদ দেবো আমি জানি না রে। ধন্যবাদ পকেটে রাখতো। আর শোন, মন খারাপ একদম করবি না। দেখবি আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এখন একটু হাস দেখি। আমার বন্ধুর মুখের হাসিটা যে অনেক দামি। এই তো, এইবার না আমার বন্ধুর মতো লাগছে। চল। কি ব্যাপার? এখানে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আমাকে ছাড়া একাই সব মজা নিয়ে নিচ্ছিস তোরা? কি রে দোস্ত, ব্যাপার কি? আজ তো হিরো হিরো লাগছে। ধুর, কি যে বলিস না। চল, ক্লাস শুরু হয়ে যাবে। আরে শোন না, তোকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ, বল না। আমি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি রে। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। কে? কে সে? আমাদের ভার্সিটিতে পড়ে? হ্যাঁ, তুই ওকে চিনিস। আমি ইতুকে ভালোবাসি। নামটা শোনার সাথে সাথেই শিহাবের পৃথিবীটা যেন দুলে ওঠে। তার মনে হয় পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। তার নতুন পরা শার্টটাকেও অসহ্য মনে হতে থাকে। সে কোনো মতে নিজেকে সামলে রাখে। কি ইউ? বাহ, সে তো খুব ভালো মেয়ে। তুই জানিস, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি ওকে প্রপোজ করতে চাই, কিন্তু আমার খুব ভয় করছে। ও যদি না করে দেয়? আমি আমি এই চিঠিটা লিখেছি। আমার মনের সব কথা এখানে আছে, কিন্তু আমি ওকে সরাসরি দিতে সাহস পাচ্ছি না। তুই কি আমার জন্য একটা কাজ করবি? কি? কি কাজ? তুই দয়া করে এই চিঠিটা ইতুকে দিস। প্লিজ দোস্ত, না করিস না। তুই দিলে হয়তো ও কিছু মনে করবে না। তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু। ঠিক আছে, দে, আমি দিয়ে দেব। আমি জানতাম তুই পারবি। তুই আমার সত্যিকারের বন্ধু। শিহাবের মনে হচ্ছে তার ভালোবাসার কবর যেন সে নিজের হাতেই খুঁড়ছে। যে মেয়েটাকে সে তার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে, তার কাছেই কিনা বন্ধুর ভালোবাসার চিঠি পৌঁছে দিতে হবে। ইতু,
আরে শিহাব, তুই এখানে? আমি তোকেই খুঁজছিলাম। আমাকে? কেন? এমনি, চল না ক্যান্টিনে গিয়ে বসি, তোর সাথে অনেক কথা আছে। আগে এটা তোর জন্য। এটাতে কি আছে? খুলে দেখলে বুঝতে পারবি। এটা আমার না, মাসুম দিয়েছে। কি? মাসুম? হ্যাঁ, ও তোকে খুব ভালোবাসে। আমাকে অনুরোধ করলো চিঠিটা দেওয়ার জন্য। আমার আমার এখন যেতে হবে। তার হাত থেকে চিঠিটা প্রায় পড়েই যাচ্ছিল। সে বুঝতে পারে শিহাবও তাকে ভালোবাসে, কিন্তু বন্ধুত্বের জন্যই সব বিসর্জন দিচ্ছে। শিহাব, দাঁড়াও। আমার কাজ আছে হেতু, পরে কথা বলবো। না, আজকেই কথা বলতে হবে। কেন এমন করছিস আমার সাথে? কেন এড়িয়ে চলছিস? আমি তোকে ফোন দিয়েছি, ধরিসনি। মেসেজের রিপ্লাই দিসনি। কি করেছি আমি? দেখ, আমার এসব ভালো লাগছে না। তোর সাথে আমার কোনো কথা নেই। এই কথা বলছিস তুই? কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। মাসুমের চিঠিটা দেওয়ার পর থেকেই তুই বদলে গেছিস। মাসুমের কথা বলবি না। ও আমার বন্ধু। তোর বোঝা উচিত ও তোকে কতটা ভালোবাসে। ওর মতো ভালো ছেলে তুই পাবি না। আর তুই? তোর ভালোবাসার কোনো দাম নেই? আমি তোকে ভালোবাসি না, এইসব তোর ভুল ধারণা। আমি তোকে শুধু একজন ক্লাসমেট হিসেবেই দেখি। মিথ্যে বলছিস তুই। তোর চোখ সব বলে দিচ্ছে। তাহলে কেন এই অভিনয়? কেন আমাকে কষ্ট দিচ্ছিস? কষ্ট দিচ্ছি? শোন, আমার মতো একটা গরিব ছেলের সাথে তোর জীবনটা নষ্ট করিস না। আমি তোকে কিছুই দিতে পারবো না। মাসুম রানীর মতো করে রাখবে। ওর ভালোবাসাটা গ্রহণ কর। আমার টাকা পয়সা লাগবে না, আমার শুধু তোকে লাগবে শিহাব। প্লিজ এমন করিস না। তুই বুঝতে পারছিস না কেন ইতু? মাসুম আমার জন্য কি না করেছে। আমার মায়ের অসুস্থতার সময়ও নিজের বাবার সাথে ঝগড়া করে টাকা এনে দিয়েছে। যখন আমার থাকার জায়গা ছিল না, ও আমাকে ওদের বাড়িতে আশ্রয় দিয়েছে। প্রতিটা বিপদে আমি ওকে পাশে পেয়েছি। আজ যখন ও আমার কাছে কিছু চেয়েছে, আমি কি না করব? ওর খুশির জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। কিন্তু তোর খুশি, তোর জীবন, সেটার কি হবে? আত্মত্যাগ মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। আমার জীবনে আর কি? এ অবস্থায় তোকে ভালোবাসার স্বপ্ন কোন সাহসে দেখি? মাসুম থেকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসা কোনো কমি। ভালোবাসা কি শুধু টাকা দিয়ে হয়? তোর সাথে থাকলে আমি না খেয়েও সুখী হতাম। প্লিজ ইতু, আমার অনুরোধটা রাখ। মাসুমকে ফিরিয়ে দিস না। ওকে একটা সুযোগ দে, দেখবি তোকে অনেক সুখে রাখবে। আমার জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না। আমাকে ঘৃণা কর, ভুলে যা, কিন্তু মাসুমকে ভালোবাস। আমাকে কথা দে, তুই মাসুমকে গ্রহণ করবি। তোমার ব্ল্যাক কফি, যেমনটা তুমি পছন্দ করো। ধন্যবাদ। জানো, কাল বাবা বলছিল আমাদের সম্পর্কের কথা বাড়িতে আনুষ্ঠানিকভাবে জানাবে। আমি যে কি খুশি। ইতু ধীরে ধীরে দেখছে মাসুম সত্যি তাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। এদিকে শিহাবের ডিপ্রেশন বাড়তে থাকে। সে ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে। সন্ধ্যায় তার মোবাইলে একটা ফোন আসে। শিহাব, বাবা, তোর মা নেই।
শিহাব, এই তোর অবস্থা। আমি খবরটা শুনেই ছুটে এসেছি, আর তুই আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না। আমি দুঃখিত দোস্ত, আমি ইদানিং তোকে একদম সময় দিতে পারিনি। আমাকে মাফ করে দে দোস্ত। আমাকে ক্ষমা করিস তোরা। তোদের কাছাকাছি থাকলে আমি কোনোদিনও নিজেকে শান্তিতে রাখতে পারবো না। এই শহর, এই স্মৃতি আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমার একটু শান্তি দরকার। অনেক দূরে চলে যেতে হবে, যেখানে আমার অতীত আমাকে তাড়া করবে না। শিহাব যাচ্ছে এক নতুন শান্তিময় জীবনের খোঁজে। তার এই চলে যাওয়াটা পরাজয় নয়, বরং নিজের আত্মার শান্তির জন্য এক নতুন সূচনা।